Particle of mass m moves in a straight line with its velocity increasing with distance according to the equation v equals to alpha root x, where alpha is a constant. The total work done by all forces applied on the particle during its displacement from x equals to 0 to x equals to d will be, তাহলে এখানে বলেছে total work done, তাহলে total work done বের করার জন্য আমরা কি করব, work done equals to force dot displacement। ঠিক আছে, এবার এইখানে একটা ইকুয়েশন দেওয়া আছে v equals to alpha root x, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই with respect to t, তাহলে dv dt equals to alpha root x টাকে ডিফারেন্সিয়েট করলে alpha by 2 root x হয়ে যাচ্ছে, তার সাথে আসছে dx dt, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু আলফা বাই 2 রুট এক্স, ডিএক্স ডিটি মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে v ইকুয়ালস টু আলফা রুট এক্স আছে 2 রুট এক্স ইন্টু আলফা রুট এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার বাই 2। এবার আমরা জানি ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়ালস টু এফ ডি এক্স। ঠিক আছে, এবার যদি ইন্টিগ্রেশন করে দিই আমরা, তো ওয়ার্ক ডান ইনিশিয়ালি 0 ছিল, ফাইনাল হচ্ছে ডব্লিউ, আর এক্স হচ্ছে 0 থেকে ডি, তাহলে এখান থেকে ডব্লিউ ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু ফোর্স কত হবে, তাহলে ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিএক্স ফ্রম 0 থেকে ডি, তাহলে মাস অ্যাক্সেলারেশন এ হচ্ছে আলফা স্কোয়ার বাই 2 ডিএক্স ফ্রম 0 টু ডি। এবার এম আলফা স্কোয়ার বাই 2 এটা কনস্ট্যান্ট, ডিএক্স তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ফ্রম 0 টু ডি, তাহলে এম আলফা স্কোয়ার ডি ডিভাইড বাই 2, তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু এম আলফা স্কোয়ার ডি ডিভাইডেড বাই 2, এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।